নমস্কার। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমার আজকের নিবেদন প্রয়াত মন্ত্রী ডক্টর মনমোহন সিং মহাশয়ের উদ্দেশ্যে দু চারটি কথা। কণ্ঠে আমি রুবেল দাস এবং যিনি লিখেছেন ওনার নাম হচ্ছে মোহাম্মদ ইমরান হুসাইন। ওনার বাড়ি গুমরা বাজার। শিখ ধর্মাবলম্বী এবং রাষ্ট্রপতি ছিলেন ইসলাম ধর্মাবলম্বী। দুই ভিন্ন ধর্মের হলেও ভারত তখন বিশ্বের দরবারে খুব পরিচিতি লাভ করেছিল। একজন অর্থনীতিতে ভারতকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন এবং অন্যজন ভারতকে সামরিক শক্তিতে খুবই সাহায্য করেছিলেন। আজও AK-47 ভারতের শক্তিশালী এক হাতিয়ার। তখন ভারতের এক সোনালী যুগ চলছিল। তখন ছিল না হিন্দু বিপদে, ছিল না মুসলিম বিপদে, ছিল না শিখ বিপদে। তখন আমাদের এক পরিচয় ছিল, আমরা ভারতীয়। জনগণ মন অধিনায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা ছিল আমাদের মূলনীতি। সামরিক শক্তিতে ভারত চতুর্থ স্থান লাভ করেছিল। এই যুগ থেকে বিশ্ব তাকে লাগিয়ে দেখত একটি দেশের প্রধানমন্ত্রী, অর্থনীতিবিদ এবং রাষ্ট্রপতি, একজন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী। আজ আমরা কোথায়? আজ আমরা সাম্প্রদায়িকতায় বিশ্বাসী। আজ আমরা হিন্দু মুসলিম হিসাবে পরিচয় দেই। আজ আমরা গণতন্ত্রে বিশ্বাস হারাতে যাচ্ছি। আজ আমরা সংবিধানের অপমান দেখছি। আজ কখনো বলা হচ্ছে হিন্দু বিপদে, আবার কখনো বলা হচ্ছে মুসলমান বিপদে। কিন্তু আমরা যে ভারতীয়রা বিপদে, এটা কেউই আওয়াজ তুলছে না। আজকে আমরা রোজ মহিলা ধর্ষণ দেখতে পাচ্ছি। আজ আমরা অর্থনীতিতে পিছিয়ে গেছি। আজকের যুগে একজন দক্ষ নেতা পাচ্ছি না। যাই হোক, আমরা ভারতীয় হিসাবে ডক্টর মনমোহন সিংজির এবং APJ আব্দুল কালাম স্যার দুজনকে খুব বেশি মিস করছি। আশা করি আরও একটি সোনালী যুগ যাতে আমাদের সবার আসে এবং আমরা জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নিতে পারি। ধন্যবাদ, নমস্কার।